একটু পরে তো তোমার স্পেস আউট হয়ে যাবে। হবে না, 40 জিবি ফাঁকা হয়েছে, 40 জিবি ফাঁকা হয়েছে। ভিডিও করুন না কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। প্রতিদিন যখনই পুচু এই বাড়িতে থাকে তখন ওর এই ক্লিপিংসগুলো দিয়ে আমার ভিডিও স্টার্ট করতে খুব ভালো লাগে, কারণ যখন ফ্ল্যাটে চলে যাব তখন তো এই মোমেন্টগুলো পাবো না। তো সেইগুলোর স্মৃতি হিসাবে আর কি আমার ভীষণ ভালো লাগে। আর খিদে পেয়ে গেছিলো বলে এখানে মামুনি বানিয়ে দিয়েছিল রোল, পরোটা করা ছিল, তো সেটাকে দিয়েই এগ রোল বানানো হয়েছিল। আর আমার আর প্রলয়ের দুজনেরই লাইট বা ঘর সাজানো এগুলোর উপর একটু ফ্যাসিনেশন রয়েছে। হ্যাঁ, তুমি তো করছো না করতে। তো আজকে ছিল এক্সপেরিমেন্ট ডে, কিন্তু সেই এক্সপেরিমেন্ট আমার ওপর বা বাড়িঘরের ওপর না, সেটা ছিল বাদ বাকি সবার ওপর। রিসেন্ট টাইমে আমি একটু মার্কেটে বেরিয়েছিলাম, সেখান থেকে শিট মাস্ক নিয়ে এসেছি। ফ্ল্যাটে প্রচুর থাকলেও এখানে সত্যি কথা বলতে নেই, কারণ এখানে খুব একটা ইউজ করা হয় না, বা একদিন দুদিনের জন্য আসা হয় বলে সেগুলো আর স্টকেও থাকে না। তো যখন গেছিলাম দেখলাম, নিয়ে এসেছিলাম 4টে। সেই 4টে আজকে আমরা 4জন মিলে ইউজ করব। একটা এনেছিলাম কফি আর 3টে এনেছিলাম চারকোল। চারকোলের 3টেই লেফট ছিল, তো 3টে আমি নিয়ে এসেছিলাম। আর ভাই এখানে চুজ করেছিল কফি, তো কফির শিট মাস্কটা ওর মুখে অ্যাপ্লাই করা হচ্ছে। সবাই মোটামুটি বাড়িতে এর আগে কম বেশি ইউজ করেছে, কিন্তু তাও সবাই এক্সাইটেড ছিল যে কীরকম কী রেজাল্ট আসে। তোমরাও নিচে কমেন্টে জানিও রেজাল্টটা দেখার পর যে তোমাদের কি মনে হয় এই শিট মাস্কগুলো কতটা কি কাজ করেছে, আর কে কে এটা কোন কোম্পানি সেটা জানতে চাও, প্লাস গ্লোটা কতটা দিচ্ছে সেটাও কিন্তু নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর এখানে ওকে অ্যাপ্লাই করা হচ্ছে সুন্দরভাবে। চুলগুলোর এত বড় হয়ে গেছে যে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, সেই জন্য ওকে বললাম চুলগুলোকে তুই ধর, যাতে আমি ঠিকঠাক করে ভালোভাবে অ্যাপ্লাই করে দিতে পারি। যেটা রেস্ট ছিল সেটাকে হাতে অ্যাপ্লাই করে দিয়েছি। চারকোল কালোটাই ওকে দিলাম, এই যে ভাই আগে ভালোটা দিয়েছে। আসলে এটাই ভালো, এটা দিলেই আমাদের লাভ, আমরা সবাই এটাই মানব। এখনই বাবাকে পাঠাবো। এই টম এন্ড জেরিতে থাকে না, যে মুখ কালো হয়ে যায় আগুন জ্বলে, হাতও কাঁপছে। সেলিব্রিটির বৌমা হতে গেলে কি না হওয়া লাগে। আর কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিলাম না, যে জায়গাগুলো খুব কিউট লাগছিল আমার শুনতে, আমার মনে হয় তোমাদেরও শুনতে ভালো লাগবে, তো সেই জায়গাগুলো রেখে দিয়েছি, সেগুলোর আর সাউন্ড অফ করিনি। আর এখানে প্রলয়ের মুখটা সত্যি কথা বলতে অপারেশন বা পা ভাঙার পর থেকে প্রচণ্ড টায়ার্ড, এক্সস্টেড, ক্লান্ত, রুগী রুগী লাগছিল, কিন্তু ইউজের পর আমি এখনই বলে দিচ্ছি ওকে ভীষণ ফ্রেশ লাগছিল। মানে এত দিন পর, এত মাস পর ওকে মনে হচ্ছিল যে হ্যাঁ ফ্রেশ একজন মানুষ বসে আছে। আর ইউজের পর তো আর কিছু বলার নেই। দেখো, অনেকে আমাকে কমেন্টে না বললেও মেসেঞ্জারে গিয়ে অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করো। আমার ভালোও লাগে যে আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে বা তোমাদের মনে এই প্রশ্নগুলো আসে। তো যেই প্রশ্নটা আমি কম বেশি মাঝে মাঝেই পাই সেটা হচ্ছে যে দিদি তোমার এখন এখানে থাকতে কেমন লাগছে বা শ্বশুর বাড়িতে থাকতে কেমন লাগছে, কারণ তুমি তো ফ্ল্যাটে থেকেছো। তো যেটা বলার সেটা হচ্ছে আমি বড় হয়েছি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতেই। হ্যাঁ, বড় হওয়ার পর লাস্ট যে 2 বছর সেটা আমি ফ্ল্যাটে কাটিয়েছি, কিন্তু আমি জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু বড় হয়েছি সেই জন্য সবার সাথে থাকাটা আমার প্রথম থেকেই ভালো লাগতো। তবে এটাও ঠিক যে আলাদাভাবে ফ্ল্যাটে থাকার একটা আলাদা মজা রয়েছে। বিষয়টা একটাই, সেটা হচ্ছে যে তুমি যেটায় মজা নিতে পারবে, তুমি যেটায় আনন্দ নিতে পারবে, তুমি যেটায় সুখ মনে করবে সেটা থেকেই তুমি সেটা পাবে। তুমি যদি খুব ভালো জায়গাতে থাকো, প্রচুর টাকা ইনকাম করো, ভালো মন্দ খাবার দাবার থাকে, তারপরেও যদি মনে করো যে না আমি ভালোভাবে থাকবো না, বা অন্যকে দেখে জেলাস ফিল করো, বা অন্যে এখানে আছে আমি এখানে নেই, এই জিনিসগুলো ভাবো, তাহলে গিয়ে দেখবে কোথাও ইনার পিসটা গিয়ে অতটা থাকে না, বা বলতে পারো নিজেদের ইনার পিসটাকে আমরা এইভাবেই হয়তো নষ্ট করি। সেই জন্য নিজেদের যেটুকু রয়েছে সেটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমাকে মাখিয়ে দেওয়ার কেউ নেই, তাই আমারটা আমাকে নিজেই মাখতে হচ্ছে। স্যাড লাইফ।
তো মেইনলি হচ্ছে এই যে বিষয়গুলো সেগুলো আমি লকডাউনে কোথাও গিয়ে রিয়েলাইজ করেছি, যখন সত্যি কথাই করার মতো সেরকম একটা কাজ ছিল না, তখন গিয়ে অনেক নিজের সাথে নিজের ডিসকাশন, প্রচুর ভালো ভালো ভিডিও যেগুলো ইউটিউবে তখন খুব আসতো, সেইগুলো দেখে দেখে বুঝলাম যে ভালো থাকাটা পুরোপুরি নিজের ওপর। নিজেকে যদি নিজে ভালো থাকতে চাই তাহলে কোনো জিনিস নেই যেটা সেই সুখটা থেকে নিজেকে বঞ্চিত করতে পারে। তো এটাই বলবো যে নিজের কাজে নিজেরা মন দাও, নিজে যেটা চাও সেটা নিয়ে ভালো থাকো। কে কি বললো, কে কি ভাবলো, কে কি করলো সেগুলো থেকে দূরে গিয়ে তুমি কি ভাবলে, তুমি কি করলে, তুমি দিনের শেষে নিজের যে চাওয়া পাওয়া তার কতটা অ্যাচিভ করতে পারলে, বা সেই গোলের প্রতি তুমি নিজে কতটা দায়িত্ব পালন করতে পারলে, সেটাই বোধহয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি নিজে সারাদিন ভাবলাম যে আজকে আমি, ধরে নাও সাপোজ আমি মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়েও যদি বলি যে 1 কোটি টাকা ইনকাম করব 1 বছরে, কিন্তু দেখা গেল আমি তার পিছনে 1 বিন্দু এফর্ট দিলাম না, তাহলে তো হবে না। তাহলে তো দিনের শেষে কি হবে, নিজের মনে হবে যে কি হলো, কেন হলো না, কেন এটা নয়, কেন ও পেলো। তো এইগুলো না করে জাস্ট নিজের কাজে মন দাও, নিজের 100% দাও, সৎ থাকো, দেখবে যেটা চাও সেটা নিশ্চয়ই পাবে। তোলো, এই সাবাস, পুরো গ্লো করছে। আরে ঘোরাচ্ছিস কেন এরকম করে, পুরো মুখ তো গ্ল্যাম করছে। সেটা নোংরা হাতটা দিয়ে দিলে, লাভটা কি হলো আমার? তাও নোংরা হাত না, এটা দিয়েই মাখিয়েছি তোমাদেরকে। হ্যাঁ মোয়ে মোয়ে দাগ শয়তান। উঠে গেছে সব। এই যে আরেকজনের ফেস, লাইটের দিকে ভাই, তো চুলটা না এবার ধরে কেটে দিতে হবে, এদিক ঘোর, দেখ ওই যে পুরো গ্লো করছে। তো আরেকজনেরটা দেখাই। হ্যাঁ তুমি তোলো, আস্তে আস্তে পুরো ঢল পুতুলের মতো করছে, দেখ। অ্যাস্থেটিক। তোলো 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 আস্তে আস্তে। সেরা ছিল এটা, তোমার মুখও গ্লো করছে। তো দেখতেই পেলে যে প্রত্যেকের মুখ কতটা গ্লো করছে। আর প্রলয় অ্যাজ ইউজুয়াল আমাকে নিয়ে খিল্লি করার কোনো চান্স ছাড়ে না, আসলে সেটা নয়, আমিও ইয়ার্কি মারি, ও ইয়ার্কি মারে একটু। তো যাই হোক, সবার মুখই প্রচণ্ড গ্লো করছে, অ্যাটলিস্ট আমরা তো সেটা ফিল করতে পারলাম। এখানে আমি মিরর এফেক্ট বাদ দিয়ে একটু সেলফি ক্যামেরাতেও দেখাবো যে কতটা স্কিন গ্লো করছে। স্পেশালি তোমরা যার মুখটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে প্রলয়। যাই হোক, তো আজকের মতো ভিডিও শেষ করছি। এবং এই সব কিছু করার পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছিল, আর এখানে এই যে পুচু বাবা জীবন আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো টাটা।